মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে যে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে? আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, সেটি হলো যে ইরানের যে প্রায় 200টির মতো ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী সময়ে এখন কিন্তু মিডল ইস্টে কিন্তু ওয়াইডার রিজনাল ওয়ারের দিকে এগোচ্ছে। একটি বিষয় স্পষ্ট, যেটি হলো যে ইসরায়েল কিন্তু এই হামলার জবাব দেবে এবং তার আপনার আমরা যদি দেখি যেটি তার লক্ষণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আপনি যদি দেখে থাকেন, সেটি হলো যে সর্বশেষ যেটা ডেভেলপমেন্ট, সেটি হলো যে ইসরায়েল তার এডিশনাল ফোর্স হিসাবে 26 ডিভিশন কোরকে তারা কিন্তু গ্রাউন্ড অপারেশনের জন্য দক্ষিণ লেবাননে পাঠাচ্ছে। এবং সেই সাথে আপনি যদি দেখেন, যেটা হলো যে খুবই লেটেস্ট নিউজ, সেটি হলো যে পেন্টাগন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন কিন্তু পেন্টাগন তারা কিন্তু বিশেষ করে মিডল ইস্টে তাদের যেসব মিলিটারি বেসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সতর্ক অবস্থান থাকতে ইতিমধ্যে বলা হয়েছে। কারণ আপনি জানেন, যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু বেশ কতগুলো সামরিক আপনার বেস রয়েছে, বিশেষ করে মিডল ইস্টে কাতার, বাহরাইনে তাদের ফিফথ ফ্লিট রয়েছে এবং ইউএইতে তাদের কিন্তু বেস রয়েছে। সো এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সামরিক ঘাঁটিগুলো ইসরায়েল ব্যবহার করে, সেটা ইনক্লুডিং ইরাক সহ, তাহলে কিন্তু এই যুদ্ধের ব্যাপ্তি কিন্তু সত্যি ভয়ঙ্করভাবে ছড়িয়ে যাবে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ, এবং এই যুদ্ধে অন্য শক্তি অংশগ্রহণের কিন্তু সুযোগ থাকবে। আমি বিশেষ করে চীনের যদি পরোক্ষ সমর্থন, ওই দিক দিয়ে রাশিয়ার সমর্থন, এই বিষয়টি চলে আসবে, সেটি তখন কিন্তু রিজনাল ওয়ারের চেয়েও বেশি আকার ধারণ করবে বলে আমি মনে করছি। সেক্ষেত্রে একটু জানতে চাই যে মধ্যপ্রাচ্যের এই যে চলমান পরিস্থিতি, এটি নিয়ে রাতে জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ কি আসলেই নিতে পারবে, কি মনে হয় আপনার কাছে? আমার 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 একান্তই ব্যক্তিগত মতামত, জাতিসংঘ আমার মনে হয় না কোনো কার্যকর মতামত দিতে পারবে। কারণ আপনি যদি দেখেন, সেটি হলো যে ইরানের হামলা, বিশেষ করে ইসরায়েলে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় এক্সকিউজ হিসেবে দেখে। এই ব্যাপারে কিন্তু পশ্চিমা শক্তি সহ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যাপক সচেতন। মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে কিন্তু তাদের নীতি যদি পরিবর্তন না করে, সেটি কিন্তু, কারণ ইরান কিন্তু এই হামলা চালিয়েছে, আপনি যদি দেখেন তারা বলেছে তাদের ইটস এ লেজিটিমেট ডিফেন্স এগেইনস্ট ইসরায়েল। সো ইসরায়েলের বিরুদ্ধে তাদের কিন্তু, তারা জাতিসংঘ চার্টার অনুযায়ী কিন্তু তারা তারা এটাকে আমি যদি বলি, সেটা হচ্ছে লেজিটিমাইট করার চেষ্টা করছে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউট্রাল রোল প্লে করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। সো এই জায়গায় আপনি যদি দেখেন যে জাতিসংঘের মিটিং যতই হোক না কেন, এই জায়গায় জাতিসংঘের যদি স্থায়ী শক্তিরা যদি এটাকে যদি সত্যি আন্তর্জাতিক অঙ্গনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যদি আপনার নিউট্রালি না দেখে, তাহলে কিন্তু মিটিং তেমন কার্যকরী হবে না বলে আমার মনে হচ্ছে। আরেকটি বিষয়, যে মধ্যপ্রাচ্যের এই যে উত্তেজনা, এটির কি ধরনের প্রভাব বাংলাদেশে পড়বে এবং সেটি কোন কোন খাতে প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনি যদি দেখেন যে এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়ছে। আমরা যদি দেখি, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়টার নিউজ এজেন্সি জানিয়েছে, যেটা হলো যে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিওআই এর যে লেটেস্ট রিপোর্ট, সে অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি লিটার তেলের দাম কিন্তু $1 চেয়েও কিন্তু বেড়ে গিয়েছে। সেটার প্রভাব কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা মিডল ইস্টে নয়, এটা আন্তর্জাতিক বাজারে কিন্তু সেটি পড়বে। কারণ আপনি যদি দেখেন, যেটা হলো যে এখন ব্যারেল প্রতি দাঁড়িয়েছে প্রায় $70-এরও বেশি, মানে $70, প্রায় $71 মতো কিন্তু ব্যারেল প্রতি এটি বেরিয়ে দাঁড়িয়েছে। সো এর প্রভাব কিন্তু ডেফিনেটলি সারা বিশ্বে পড়বে। এবং আমাদের বাংলাদেশ যেহেতু, আমরা যেহেতু আমাদের এনার্জি ইম্পোর্ট করতে হয়, সো ওই জায়গায় কিন্তু আমাদের ওপরে এর প্রভাব কিন্তু পড়বে, এটা নিশ্চিত করে বলা যায়। যদি এই যুদ্ধ যদি আরো কন্টিনিউ করে এবং এর ব্যাপ্তি যদি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু এর প্রভাব আরো বেশি বাড়বে বলে আমার মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।